আজকের দিনটা কিন্তু আমাদের জীবনে এবং আমাদের পরিবারে ভীষণ একটা আনন্দের। সকাল সকাল দেখো সবকিছু কিন্তু রান্নার তোড়জোড় একদম শুরু হয়ে গেছে। আর রান্নাটা হচ্ছে আমাদের বাড়ির নিচের তলায় একদম পেছন সাইডটাই, যেখানে আর দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কাঠ রাখা রয়েছে। সেগুলো হচ্ছে আমাদের পুরো বাড়ির যে ওয়ার্ড্রপের কাজ হচ্ছে, সেই ওয়ার্ড্রপের কাজের জন্য এই কাঠগুলো মানে ইউজ করা হয়। আমাদের বাড়িতে যে আন্ডারগ্রাউন্ডটা রয়েছে তোমরা অনেকেই হয়তো জানো, তো সেই আন্ডারগ্রাউন্ডেই হচ্ছে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। প্রথমে ভাবা হয়েছিল ওপরে ব্যবস্থা করা হবে, তারপর যেহেতু লোক সংখ্যা একটু বেশি, তো সেই জন্যই আর কি নিচে ব্যবস্থা করা হয়েছে, ওখানে ফ্যান ট্যান সব সেট করে। আর এই দিকে দেখো সামনেটা আজকে রোদটা এত পরিমাণে উঠেছিল আর সামনেটা এরকম সুন্দর করে সাজানো হয়েছিল, কারণ যেহেতু আজকে রথের দিন বৃষ্টি হবে হবে ভাবছিলাম, তো সেই জন্যই মানে আমাদের বাড়ির থেকে মানে বাড়িতে যেখানে অনুষ্ঠান হচ্ছে সাধের অনুষ্ঠান, সেখান থেকে নিচে খাওয়ারের ওখানে যাওয়ার সময় যাতে বৃষ্টির জন্য কোনো অসুবিধা না হয় সেই জন্য এই জায়গাটা এরকম সুন্দর করে সাজানো হয়েছে। আমার বসার জায়গা কিন্তু এখনো রেডি হচ্ছে, ভেতরে এখনো মানে কন্টিনিউ কাজ চলছে। আর বাড়িতে মোটামুটি সব আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে, মানে আমাদের যেসব আত্মীয় স্বজনরা রয়েছে তারা সবাই আসা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো বেলুনের ডেকোরেশনটা এখনো কমপ্লিট করছে, মানে এটা আগের দিন করে রাখিনি। আর আমাদের ঠাকুর মন্দিরটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই বলে থাকি যে মানে যেরকম সব বাড়ি ঘর সবকিছু যখন সাজানো হবে ঠাকুর মন্দিরটাও যেন সাজানো হয়। আর এদিকে হচ্ছে আমার সাথের জন্য যে খাবারগুলো আমাকে দেওয়া হবে সেগুলো কিছু কিছু ঘরে রেডি করা হচ্ছিল। আর তারপরেই হচ্ছে আমি নিজে রেডি হতে বসে পড়েছিলাম, কারণ এরপর লোকজন বেশি চলে আসবে, তখন আর রেডি হওয়ার কোনো সময় পাবো না। আর নিচে লোকজন সবাই চলে আসবে, কিন্তু মেন যে মানে যার অনুষ্ঠান সেই এখনো রেডি হয়নি, এই ব্যাপারটা খুব একটা অকওয়ার্ড লাগবে। তো সেই জন্যই আর কি আমি খুব তাড়াতাড়ি করে সাজতে বসে পড়েছি। আর আজকে যে পরিমাণে গরম পড়েছিল তার মধ্যে রথের দিন, আর তার মধ্যে আবার আমার মানে সাধের জায়গায় যেখানে ডেকোরেশনটা হচ্ছিল তোমরা দেখলে, সেখানে যেহেতু অনেক কাজ করছে তো সেই জন্য কারেন্টের লাইন নেওয়া হচ্ছে, তো সেই জন্য এত বারবার কারেন্ট যাচ্ছিল মানে কি বলবো, সারাটা মানে আমার পুরো মেকআপের টাইমটাই পুরো কারেন্ট ছিল না, বেশিরভাগ এরকমই বলা যায়, মানে ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে মেকআপ করা হয়েছে, এরকম অবস্থা হয়েছে। আর আজকে যেহেতু যতক্ষণ না সাধের অনুষ্ঠানের ওই খাওয়া দাওয়াগুলো নিয়মগুলো হচ্ছে ততক্ষণ যেহেতু আমাকে উপোস থাকতে হবে, মানে কিছু খাওয়া যাবে না, তো সেই জন্য কিছু সারাদিন কিছু খাইও নি। আর মানে কি বলবো আজকে এত খিদে পাচ্ছিল আর মাথাও ঘুরছিল, শরীরের মধ্যেও একটু কেমন কেমন করছিল। আর আজকে হচ্ছে সত্যি মানে ভাবলেই অবাক লাগছে যে আজকে সেই দিনটা যেই দিনটার জন্য এত দিন ধরে আমরা ওয়েট করেছিলাম। আর সত্যি কথা বলতে মেয়েদের জীবনের সব থেকে মূল্যবান দিন হচ্ছে এইটাই মনে হয়। তো মানে ভীষণ একটা অন্যরকম ভালো লাগছিল, সেটা বলে বোঝানো যাবে না। যারা যারা নতুন মা হচ্ছে শুধু তারাই এই ফিলিংসটা বুঝতে পারবে। আর এইদিকে তো মানে আমি আজকে গরমে মানে একদম পুরো নাজেহাল মতো অবস্থা হয়ে গিয়েছিল। রুমে এসি চলাকালীনও এসির হাওয়া যেন মনেই হচ্ছিল না যে এসি চলছে বা ঠান্ডা হচ্ছে। আর এখন দেখো আমাকে কেমন পুরো মুখটা সাদা সাদা লাগছে আর কেমন কেমন লাগছে। তো জানি অনেকেই আছো যারা হচ্ছে এসে এইরকম একটা মেকআপ দেখে মানে এখনের অবস্থাটা দেখে অনেক কমেন্টস করবে, বাট যারা বোঝো যারা জানো তারা হয়তো এরকম করবে না আমি জানি, কারণ মেকআপ করার আগে একটু দেখতে খারাপই লাগে, বাট আফটার মেকআপ সেটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর খুব ভালোও লাগে, সেটা সবাই জানো। তো দেখো ওদিকে হচ্ছে আমার মেকআপ ডান, শাড়ি পরানো ডান, এদিকে হেয়ার করছিল। আর তার মাঝখানে হচ্ছে আমি একটু নিচে এসেছিলাম দেখতে যে কতটা কি সাজানো কমপ্লিট হয়েছে। সরি আমি আসিনি, মানে আমি তো ওদিকে রেডি হচ্ছিলাম, আমি নিজেই ভুলে গেছি। আমি হচ্ছে মাম্মামকে দায়িত্ব দিয়েছিলাম যে নিচে কতটা কি সাজানো হয়েছে বা কিছু সবটা তুই কিন্তু একটু একটু করে ভিডিও করবি, যেহেতু আমি আজকে ভিডিও করতে পারবো না। তো সেই জন্য মাম্মাম দেখো কত সুন্দর সব কিছু একদম সাজিয়ে সাজিয়ে ভিডিও করে এনেছে, কিভাবে সাজিয়েছে না সাজিয়েছে। আর এই জায়গায় তো আমাকে বা তোমাদের দাদাভাইকে মাম্মামকে কাউকেই ঢুকতে দিচ্ছিল না, যে ওরা যেহেতু ওই নিয়মে নোরা আর প্রদীপ লোকাবে, তো সেই জন্যই আর কি ঢুকতে দিচ্ছিলাম। তারপর দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আর এখানে এত গরম লাগছিল, এখানে কুলার ছিল, ফ্যান ছিল, সবই ছিল, বাট যেহেতু ফুল দিয়ে সাজানো ছিল তাই যতক্ষণ না নিয়ম কমপ্লিট হবে ততক্ষণ ফ্যানটাও চালানো যাচ্ছে না আর কুলারটাও চালানো যাচ্ছে না। আর সেই কারণেই হচ্ছে আমার শরীরের ভেতর যেন আরো অস্বস্তি, আরো মানে একটা অন্যরকম শরীরটা খারাপ লাগতে শুরু করছিল সেই টাইমটায়। মানে এমনিতেই শাড়ি গয়না এগুলো পরে মাথায় ফুল টুল চুল বেঁধে তোমরা জানো যে এরকমভাবে রেডি হওয়ার পরে মানে একটু ঠিকঠাকভাবে ওয়েদারটা ভালো না থাকলে বা একটু ঠান্ডা ঠান্ডা না থাকলে গরমে খুবই কষ্ট হয়। আর এখানে যেহেতু ফ্যান কুলার কিছুই চালানো যাচ্ছিল না, তো সেই জন্য শরীরের মধ্যে খুব খারাপ লাগছিল। তো তাও হচ্ছে মানে ফটোগ্রাফার যারা ছিল তারা বলছিল যে এখনো যেহেতু রেডি হয়নি। আর গোপালের মুখটা দেখো কি মিষ্টি লাগছে, মনে হচ্ছে খিলখিল করে হাসছে। তো আমি হচ্ছে
কয়েকটা সিঙ্গেল পোজের ছবি তুলে নিয়ে তারপরে হচ্ছে ওপরে চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ ভীষণ ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল। একবার টাকা আমি পায়েসটা আর কেউ আছে? বলছি একবার না তুমি একটু পাশে দাঁড়িয়ে তোমার দুজনে এখানে একটা ছবি। আচ্ছা ফ্যানটা ততক্ষণ চালিয়ে দিই। মাগো কি গরম। বেশি একটু সরো। তুমি এখানে এসে চলো। তো দেখো তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি। আগেকার দিনের মানুষেরা কিন্তু অনেক ধরনের নিয়ম চালু করে রেখে গেছে, যেটা কিন্তু এখনো আমাদেরকে মেনে চলতে হয়। তার সত্যতা হয়তো অবশ্য আছে, কিছুটা সত্য কিছুটা মিথ্যে বা কিছুটা বানানো, এরকম হয়তো আমার ধারণা, কারণ আমি আগেকার দিনের সমস্ত নিয়ম মানি না। হ্যাঁ, কিছু কিছু নিয়ম অবশ্যই মানি, তাই বলে সমস্ত নিয়ম এখনকার দিনে কোনো রকমভাবে মানা সম্ভব না। আর সাধের অনুষ্ঠানে কিন্তু আমরা জানি যে ছেলেদেরকে থাকতে নেই, কিন্তু আমি মন থেকে চেয়েছিলাম যে আমার হাজবেন্ড আর তোমাদের দাদাভাই মানে ও যেন আমার সাধের পুরো সময়টা থাকে, আর পায়েস খাওয়ানো যে ব্যাপারটা সেটাতেও থাকে। আর মা কিন্তু বলেছিল যে আমাকে মানে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করার সময় আমাকে ফার্স্টে আশীর্বাদ করে দুজনকে একসাথে, কারণ যেই আসতে চলেছে সে কিন্তু আমাদের দুজনেরই মানে ভালোবাসার চিহ্ন হিসেবে আসতে চলেছে, তার জন্য আমাদের দুজনেরই কৃতিত্ব অনেকটাই। তো সেই জন্য শুধু মা কেন, সাধ অবশ্যই এখনকার দিন অনুযায়ী মা বাবা দুজনকেই সাধের অনুষ্ঠানে আশীর্বাদ করা উচিত। আমার তো এটা মনে হয়, জানি না তোমাদের কার কি মনে হয়। যেটা মন চায় সেটা করে ফেলো। যেটা খুশি সেটা করো। যাই তুমি কেন হাত তালি দিয়ে বসো? যেটা খুশি চলো হাত তালি দিয়ে রেডি। আর এদিকে দেখো সবাই বলেছিল কিন্তু যে কোনো একটা পাত্র তুলতে, তো আমি ফার্স্টে নোরার ওইটাই তুলেছিলাম, বাট আমার নিজস্ব মনে হয়েছিল যে না, এখনও যে আসতে চলেছে, যে মানে এসে গেছে অলরেডি, আমরা তো কেউই সেটা জানি না যে কে আসতে চলেছে, আমাদের ছোট্ট প্রিন্স নাকি প্রিন্সেস। তো সেই জন্যই আমার মন থেকে ইচ্ছা হয়েছিল যে আমি দুটোই তুলবো, তারপরে যে আসার হয় সে আসুক, তাতে তো কোনো অসুবিধা নেই, তাই না? বাবাইয়া তুমি আমাকে মিথ্যে কথা বললা। আমি নেব। আগে দে, ওকে দে।
হাওয়াই নেমে গেছে। এই হাওয়া দিল তো আমি হাওয়া একটু দূর থেকে প্রদীপ জ্বলছে, নিভে যাবে। হ্যাঁ থাক থাক। ঘুরে আছে না তোমাদের পছন্দ মতো টেবিল ঘুরিয়ে নাও। তো চলো তারপরে হচ্ছে আমাদের সব রকম সাধের নিয়ম কানুন সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো অনেক বয়স্ক যারা রয়েছে তারা হচ্ছে তাদের জন্য পাশেই বসার সিট করা হয়েছিল, তো তারা বসেছিল এখানে। আর ওদিকে নিয়ম কানুন সব পালন করা হচ্ছিল, তো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, মানে আমার সব কিছু খাওয়া দাওয়ার পালা। আর সেই সময় দেখো অনেক লোকজন আসছিল, গিফট দিচ্ছিল। যদিও আবার সকলকে বলা হয়েছিল, মানে আমি স্পেশালি বলতে বলেছিলাম যে সবাই আসুক, সবাই এসে মন থেকে আমাকে আমার পুচকুকে আশীর্বাদ করুক, ভালোবাসা দিক, সেটাই আমার কাছে যথেষ্ট। আমি বিয়ে থেকে বলো বা অ্যানিভার্সারি, আমার নিজের যে কোনো অনুষ্ঠানে আমি সবসময় ইনভিটেশন করার সময় সকলকে বলি যে তারা যেন আসে, এসে আনন্দ মজা করে আর সবাই যেন মানে খুব আশীর্বাদ করে, আমার সেটুকু দিলেই হবে। কিন্তু কোনো গিফট যেন না আনে। কিন্তু তবুও কিছু কিছু মানুষ, মানে কিছু কিছু না, বেশিরভাগ সকলেই অনেক গিফট নিয়ে এসেছিল। ভালো লাগছিল অবশ্যই, কিন্তু না আনলে আরও বেশি খুশি হতাম আমি। তো সবাই আসছিল, গিফট দিচ্ছিল। আর এদিকে দেখো সব কিছু যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমাদের কিছু কিছু ছবি তুলে হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে
তারপরে হচ্ছে শুটগুলো শুরু করে দিয়েছিলাম। আর ভিডিওটা এই অবধি, কারণ আমার ফোনে হচ্ছে বেশি ভিডিও সেরকম আমি পাইনি। অ্যাকচুয়ালি যেহেতু ফোনটা আমার কাছে ছিল না, মাম্মামের কাছে ছিল, তারপর আমার দেওরদের কাছে ছিল, তো ওরাই টুকটাক যেটুকু ভিডিও করেছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার স্বাদের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও, তাহলে নেক্সট ভিডিওগুলো আরো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। আর ক্যামেরাতে অনেক কিছু ক্যাপচার করা আছে, সেই ভিডিওগুলো আমি হাতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো একটু একটু করে। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। জয় গোপাল।